স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের মনে আসছে এবং তোমরা যেগুলো কমেন্টে করেছো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেশি করে প্রশ্নগুলো এসেছে অথচ সঠিক করে উত্তর আমি দিতে পারিনি, সেগুলো নিয়ে আজকের আলোচনা। কারণ তোমরা প্রত্যেকেই বলেছো যে যেগুলো অন্তত কমেন্ট সেকশনে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে একবার আলোচনা করুন, তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে যে আজকে যেমন গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছো যে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, ফ্রেশ সিলেকশন প্রসেস। বিষয়টা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথাটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে, কিন্তু এমএ ফাইল যখন করা হয়, এমএ ফাইলের প্রত্যুত্তরে বা সেটার যে উত্তরে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট। দ্বিতীয় প্রশ্ন যে করেছো একজন, যে মনে একটা চিন্তা যে পিটি কি হবে। দেখো, পিটি হওয়ার সম্ভাবনাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার এটাও বলা যাচ্ছে না যে পিটি হবেই। এখন আমি বলবো যে যতদিন না নোটিফিকেশনটা বেরোচ্ছে বা গেজেটটা বেরোচ্ছে, অর্থাৎ 31 ডিসেম্বরের আগে তোমরা খবর পেয়ে যাচ্ছ, ততদিন পর্যন্ত সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি করে ভাবো। তারপর যদি বলে পিটি হবে, তো পিটির কি সিলেবাস থাকবে সেইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিলে সহজে পিটি ক্র্যাক করতে পারো সেগুলো নিয়েও আলোচনা করব যদি পিটি হয়। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে নতুনরা বসতে পারবে কি পারবে না। দেখো, নতুনরা বসতে পারবে কি পারবে না, এখানে ফ্রেশ সিলেকশন এর বদলে এখন বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্ট যদি ফ্রেশ হয় তাহলে ডেফিনেটলি বসার চান্স থাকবে। আমি এখনো বলছি বসার চান্স থাকবে, এরপর দেখা যাক কি হয়, নোটিফিকেশন এলেই বুঝতে পারা যাবে। এরপর রয়েছে দেখো পরের কোশ্চেন, সিলেবাস চেঞ্জ হবে কিনা বা সিলেবাসগুলো কোথা থেকে পাবো। তোমরাই কমেন্ট করেছো সিলেবাস কোথা থেকে পাবো। দেখো, সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই প্রথম থেকে যে সিলেবাসে পরীক্ষা এতদিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের হয়ে এসেছে, সেই সিলেবাসেই তোমরা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র পিটি যদি হয় তাহলে পিটি সিলেবাসটা তোমাদেরকে জানতে হবে, যদি টেট হয় টেটের সিলেবাসটা তোমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ সাবজেক্টের জন্য তোমরা যে সিলেবাস তোমাদের কাছে রয়েছে, যা পুরনো সিলেবাস রয়েছে, সেই পুরনো সিলেবাস ধরেই তোমরা প্রিপারেশন নাও, প্রিপারেশনকে এগিয়ে নিয়ে চলো। ঠিক আছে। এরপর রয়েছে দেখো পরের কোশ্চেন, সিলেবাসগুলো বলে দিলে ভালো হতো। সিলেবাস দেখো, প্রত্যেক অ্যাসপারেন্টদের যত অ্যাসপারেন্ট রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, আর তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ধরনের তোমাদের যদি বই থাকে স্কুল সার্ভিস কমিশনের, সেখানে সিলেবাস দেওয়া রয়েছে। অতএব এটাতে নতুন করে সিলেবাস বলার কিছু নেই। আর সর্বশেষ কোশ্চেন যেটা আমি হাতে পেয়েছি সেটা হলো প্রিলি এবং মেন এই দুটোই হবে কিনা। এটা নিয়ে একটু আগেই তোমাদেরকে বললাম যে প্রিলি যদি হয় সেটা জানতে পারবে শুধুমাত্র নোটিফিকেশন বেরোলে। যদি প্রিলি হয় তাহলে প্রিলি মেন দুটোই তো হচ্ছে, এবং দুটো হলে সেইভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তাই এই মুহূর্তে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাবজেক্টকে এগিয়ে রাখা। ঠিক আছে। এরপরেও তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট ফেলো, এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে পরের ভিডিও নিয়ে আসবো। আর নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।